বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে দুইটা অঙ্ক নিয়ে আসলাম। এখানে এর আগে ক এবং খ তোমাদের বোঝানোর চেষ্টা করছি এর আগের ক্লাসে। তো এখানে 1 নম্বরের যে অঙ্কগুলো আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, সেক্ষেত্রে আজকের ক্লাসটি হচ্ছে 2 নম্বর পর্ব। যেহেতু আমি তোমাদেরকে কথা দিছি যে আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে একটা একটা করে কমপ্লিট করে দিব ইনশাল্লাহ, যেন পুরো একটা গাইড তোমার মধ্যে থাকে। যে আসলে একটা অঙ্ক করে দিছি, এরপরে একটা গ্যাপ দিছি, হয়তো বা তোমার কমপ্লিট হবে, বাট তোমার যে সহযোগী আছে বা তোমার যে বন্ধু আছে বা যেই হোক না কেন, কারণ যেহেতু এটা অনলাইন ভিত্তিক ক্লাস, অনেকজনে আছো, সেক্ষেত্রে তোমাদেরকে বলতেছি কারো না কারো এই সমস্যাটা হইতে পারে, যার কারণে তোমাদের আমি প্রত্যেকটা অঙ্কই চেষ্টা করব কমপ্লিট করে দেওয়ার। তো এখানে যেহেতু ক এবং খ আগে কমপ্লিট করছি, তাহলে আজকে গ এবং ঘ দুইটা অঙ্ক আসলে একটু পুরাই ব্যতিক্রম, দুইটা অঙ্ক দুই ধরনের। এই জন্য তোমাদেরকে একটু বলবো তোমরা পুরো ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। তো গ নাম্বার এখানে প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো আগে কমন নিয়ে নেব। সর্বপ্রথম যে কাজটা করব, এখানে এক্স আছে 3টা, এখানে আছে একটা, তাহলে যেটা ছোট আমরা ওইটাই কমন নিব। এখানে ওয়াই আছে একটা, এখানে আছে 3টা, তাহলে যেটা ছোট আমরা ওইটাই কমন নেব। কমনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সংখ্যাটা ছোট ওইটাকে আমাদের কমন নিতে হবে। তাহলে যদি এখানে দেখো একটু এক্স কয়টা ছিল, 3টা, 3টার মধ্যে তুমি কমন নিচ্ছ কয়টা, একটা, তাহলে বাকি কয়টা আছে, 2টা। এখানে এক্স স্কোয়ার বসে যাবে, প্লাস ছিল প্লাস থাকে গেল। এখন যদি খেয়াল করো এখানে আবার দেখো ওয়াই কয়টা আছে, 3টা, কমন নিচ্ছ কয়টা, একটা, তাহলে আমাদের বাকি আছে 2টা, এখানে ওয়াই স্কোয়ার আমাদের বসে যাবে। আচ্ছা, তাহলে নিচেও সেম কাজটাই করতে হবে আমাদের। এখানে এক্স কয়টা আছে, 2টা, এখানে আছে 3টা, তাহলে আমরা কমন নিব কয়টা, 2টা। তাহলে এখানে ওয়াই আছে কয়টা, 3টা, এখানে আছে কয়টা, 2টা, তাহলে ওয়াইও আমরা কমন নিব 2টা। এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো, যেখানে এক্স আমাদের কয়টা ছিল, 2টা ছিল, কমন নিচ্ছি কয়টা, 2টা, তাহলে এক্স আর কিন্তু বসবে না। তাহলে ওয়াই কয়টা আছে, 3টা, কয়টা কমন নিচ্ছ, 2টা, তাহলে এখানে ওয়াই বসবে একটা, হ্যাঁ, প্লাস এখানে থেকে গেল। এখানে এক্স 3টা ছিল, আমরা 2টা কমন নিচ্ছি, বাকি কয়টা আছে, একটা, একটা বসে যাবে। ওয়াই 2টা ছিল, 2টা কমন নিয়ে নিছি, আর ওয়াই কিন্তু বসবে না। আচ্ছা, এখন যদি যে কাজটা করার সেটা যদি একটু খেয়াল করে দেখো, যে উপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, তার আগে এটাই দেখি। এখানে এক্স উপরে একটা আছে, নিচে আছে 2টা, তাহলে নিচে একটা এক্স বেশি আছে, নিচে আমরা বসাই দিলাম। ওয়াইও একটা ওয়াই বেশি আছে, কারণ উপরে একটা ছিল, নিচে আছে 2টা, তাহলে নিচে আমরা একটা করে বসাই দিলাম। তাহলে উপরে কিন্তু আর এক্স বা ওয়াই বসতেছে না, কারণ এক ধরনের এটা আমরা গসাগু করে ফেলছি। 2টার মধ্যে যেটা ছোট ওইটাকে আমাদের নিয়ে নিতে হবে। তাহলে এখানে যেটা ছিল উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা রেখে দিব। আর নিচে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই প্লাস, সরি, এটা এখন আমরা সাজিয়ে নিতে পারি, এক্সটা আগে নিব, এক্স প্লাস ওয়াই। এটাই হলো অ্যান্সার, দ্যাটস ইট। এটা হইলো গ নাম্বার। দেখতে যেমন মনে হচ্ছে অঙ্কটা কিন্তু আসলে তেমনটা কঠিন না, একটু যদি ভালো করে বুঝে নাও খুব সহজ। আচ্ছা, গ নাম্বার গেল। এখন যদি ঘ নাম্বারটা তোমরা একটু খেয়াল করে দেখো, ঘ নাম্বারটা ওইটার থেকে একটু আলাদা। একটু আলাদা কেমন, যেমন এখানে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এ মাইনাস বি ছিল, এখানে থাকে গেল, এখানে এ প্লাস বি ছিল, এটাও থাকে গেল। আচ্ছা, এইখানে এখন তোমাদের কি আছে, এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউবের কিন্তু আমাদের একটা সূত্র আছে, অবশ্যই সূত্র আছে। এখন হয়তোবা তোমরা বলতে পারো যে আসলে করতেছি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, সেখানে আবার সূত্র কেন আসবে? আসলে সূত্র বীজগণিতের প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনোভাবে ওইটা সম্পৃক্ত। যেমন এই অঙ্কটা আমরা দেখতেছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটাও যদি তোমরা একটু খেয়াল করে দেখো, এটাও কিন্তু একটা সূত্রটাকে ভাঙে তোমাদের অঙ্ক বানাই দিছে। কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু অলরেডি তোমাদের আগে থেকেই সূত্র প্রয়োগ করাই আছে। প্রত্যেকটা অঙ্কই বীজগণিতের ঠিক তাই। এই জন্য তোমাদেরকে বারবার আমি বলি যে সূত্রের কোনো বিকল্প নাই। যার যত বেশি সূত্র ক্লিয়ার হবে তার অঙ্ক তত বেশি ক্লিয়ার হবে। কেন ক্লিয়ার হবে? কারণ সে যদি সূত্রগুলো খুব ভালোভাবে কমপ্লিট করতে পারে, তাহলে অঙ্কটা দেখলেই ওই বলে দিতে পারবে এটা কিন্তু অলরেডি সূত্র একটা ব্যবহার করা হয়েছে, নিচে আবার সূত্র আমাদের বসাইতে বলতেছে।
তাহলে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের আমাদের সূত্র কি? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখন যদি তোমরা দেখো এ মাইনাস বি এই দুইটা মিলে গেছে বাদ, তাহলে উপরে থাকতে আছে এ প্লাস বি, নিচে থাকতে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হলো ঘ নাম্বার। দ্যাটস ইট, এটাই অ্যান্সার। তাহলে আমি যে তোমাদেরকে বারবার বলি সূত্র, এখন আমি যদি বলি যে এই যে এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটা আমার মুখস্থ নাই এই মুহূর্তে, বাট এই সূত্রটা আমার মেমোরিতে নাই, তাহলে কি তোমার দ্বারাই সম্ভব এই অঙ্কটা সলিউশন বের করা? কখনোই সম্ভব না। যার কারণে তোমাদেরকে বলি যে সূত্রের কোনো বিকল্প নাই, যার যত বেশি সূত্র হবে তার অঙ্ক তত শর্ট টাইমের মধ্যে কমপ্লিট হবে। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করব। ক্লাসটি শেষ করার আগে বরাবরের মতোই যে কথাটা বলি, অবশ্যই ক্লাসটি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকন বাজিয়ে দিবা, কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ।